নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব উতঙ্ক মুনির রাজা বৃহদস্যুকে ধুন্ধু বধের জন্য অনুরোধ। মহর্ষি মার্কণ্ডেয় বললেন, সূর্য বংশের রাজা ইক্ষ্বাকু পরলোক তার পুত্র শশাদ রাজা হলেন। তার রাজধানী ছিল অযোধ্যায়। শশাদের পুত্র ককুৎস্থ এবং ককুৎস্থের পুত্র অনিনা এবং অনিনার পুত্র হল পৃথু এবং পৃথুর বিশ্ববস্য, তার অদ্রি, অদ্রির যুবনাশ্য এবং যুবনাশ্যের পুত্র হলেন শ্রাবণ, শ্রাবের পুত্র শ্রাবন্ত, যিনি শ্রাবন্তী নামক নগরী তৈরি করেছিলেন। শ্রাবন্তের পুত্রের নাম বৃহদস্য এবং বৃহদস্যের পুত্র হলেন কুবলাস্য। কুবলাস্যও তার পিতার থেকে অনেক বেশি গুণবান ছিলেন। তিনি রাজা হওয়ার উপযুক্ত হলে তার পিতা তাকে রাজপথে অভিষিক্ত করে স্বয়ং তপস্যা করতে বনে যেতে উদ্যত হলেন। মহর্ষি উতঙ্ক যখন শুনলেন যে বৃহদস্য বনে যেতে উদ্যত, তখন তিনি তার রাজধানীতে এলেন এবং রাজাকে বাধা দিয়ে বললেন, রাজন, আমরা আপনার প্রজা, আপনার কর্তব্য প্রজাদের রক্ষা করা। আপনি প্রথমে আপনার কর্তব্য পালন করুন। এই প্রধান কর্তব্য আপনাকে পালন করতে হবে। আপনার কৃপাতেই সমস্ত প্রজা এবং পৃথিবীর উদ্বেগ দূর হবে। এখানে থেকে প্রজা রক্ষা করায় যা পুণ্য, বনে গিয়ে তপস্যা করলে তেমন পুণ্য হয় না। সুতরাং আপনার এরকম চিন্তা করা উচিত নয়। আপনি না থাকলে আমরা নির্বিঘ্নে তপস্যা করতে পারবো না। মরুদেশে আমার আশ্রমের কাছেই একটা বালির সমুদ্র আছে, আর তার নাম হচ্ছে উজ্জালক সাগর, যেটি লম্বা চওড়ায় কয়েক যোজন। সেখানে এক খুব বলবান দানব থাকে, তার নাম হচ্ছে ধুন্ধু। সে মধুকৈটভের পুত্র। পৃথিবীর ভিতরে সে লুকিয়ে থাকে, আর সেই মহাক্রূর দৈত্য সারা বছরে বালির ভেতরে লুকিয়ে থেকে একবার মাত্র শ্বাস নেয়। আর যখন সে নিঃশ্বাস ছাড়ে, তখন পর্বত এবং বনের সঙ্গে পৃথিবীও দুলতে থাকে। তার নিঃশ্বাসের ঝড়ে বালি এত দূরে ওঠে যে সূর্য ঢেকে যায়। 7 দিন তার রেস্ট থাকে। মহারাজ, এইসব উৎপাতের জন্য আশ্রমে থাকাই কঠিন হয়ে পড়ে। সুতরাং হে রাজন, মানুষের কল্যাণ করার জন্য আপনি ওই দৈত্যকে বধ করুন। রাজা বৃহদস্যু হাত জোড় করে বললেন, হে মুনিবর, আপনি যে উদ্দেশ্যে এখানে পদার্পণ করেছেন তা নিষ্ফল হবে না। আমার পুত্র কুবলাস্য এই পৃথিবীতে অদ্বিতীয় বীর, ধৈর্যশীল এবং ক্ষিপ্র। আপনার অভিষ্ট কার্য সে অবশ্যই পূর্ণ করবে। তার বীর পুত্ররাও যুদ্ধে তার সঙ্গী হবে। আপনি আমাকে অব্যাহতি দিন, কারণ আমি শস্ত্র ত্যাগ করেছি, যুদ্ধে নিবৃত হয়েছি। উতঙ্ক বললেন, ঠিক আছে। তখন রাজা বৃহদস্যু উতঙ্ক মুনির নির্দেশ পেয়ে তার অভিষ্ট কাজ পূরণ করার জন্য পুত্র কুবলাস্যকে আদেশ দিলেন এবং নিজে তপবনে চলে গেলেন। নমস্কার, আজকের পর্ব এখানে শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে, ধুন্ধুবধ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।